ভগবান চাইলে একটা মানুষকে সব দিতে পারে, আবার ভগবান চাইলে একটা মানুষের থেকে সবই কেড়ে নিতে পারে। আর ভগবানকে ডাকলে সে একটু ধৈর্যের পরীক্ষা বেশিই নেয়। আর এই জন্মাষ্টমীতে অনেক কিছুই কিন্তু অলৌকিক ঘটনা ঘটলো, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। অন্য একটা ব্লগে তো জন্মাষ্টমীর ভিডিও ছেড়েছি, আর আজ আপনাদের সাথে শেয়ার করব আসলে ভগবান কিভাবে সব কিছু মিলিয়ে দিল এবং ভগবান কিভাবে খুশি হলো সেটা আমরা কিভাবে বুঝলাম। আর এই যে দেখুন চারিদিকে এত প্রসাদের সমাহার, সত্যি মাথায় এতটা চিন্তা ছিল পুজোটা করব কি করে, কারণ এই মাসটাতে যে এতটা খরচ, তা বাদে আবার আমার ফর্ম ফিল আপের জন্য অনেক বেশি টাকার দরকার ছিল। সেই টাকাগুলো দিয়ে কাছে সত্যিই তেমন কোনো টাকা ছিল না। শুধু সারা মাসভর চিন্তাই করছি যে কি করব, কিভাবে করব, পূজা করব। এটা তো মন থেকে চাইছি যে সবাই মিলে অনেক আনন্দ করেই পূজাটা করব। আর যার ব্যবস্থা সেই করে দেয়, আমি তো উপলক্ষ মাত্র। যে যার জন্য এই পূজার আয়োজন, সেই ইচ্ছা করলে সব কিছুই গুছিয়ে আনতে পারে। আর দেখুন প্রসাদের সমাহার, একটা প্রসাদও মনে হয় বাদ ছিল না, যতটা মন থেকে চেয়েছিলাম। ভগবান সবার দ্বারাই কিছু না কিছু পাঠিয়ে দিল, আবার সবার দ্বারাই ভগবান কোনো না কোনোভাবে তার পূজার সব জোগাড় যন্ত্র করিয়ে দিল। আসলে তারই ইচ্ছা, সে চাইলে সব কিছুই করতে পারে। আর তার উপর ভরসা রাখলে জীবনটাও কিন্তু পাল্টে যেতে পারে। তাই তো এই ভরসা করেই, তার উপরেই ভরসা রেখেই ভিডিওটা করছি। আর এতটা চেষ্টা করেও সত্যি এতদিন হয়ে গেল, এখনও পর্যন্ত তো ভিডিওতে তেমন একটা কিছু করতেই পারলাম না, মনিটাইজেশন পেলামই না। তবে সেই ভগবানের উপর ভরসা রেখেই পরিশ্রম করে যাচ্ছি। এটুকু জানি যে পরিশ্রম করলে সেটা বিফলে যায় না। আর এই যে সোনাপুরোকে দেখুন, তার ভিতরে কিন্তু এতটা ভক্তি যে সে নিজের থেকেই এই কাজগুলো করে, কখনো কাউকে বলে দেওয়া লাগে না। সবাই যখন নাম কীর্তন করছে, সে নিজে থেকেই কিন্তু হাতে তালি দিয়ে একা একা নাম গাইতেই আছে। আবার যখন নামটা ছেড়ে দিচ্ছে, সবাই বলছে তুমি গাও, ছাড়লে কেন। আর এখানে এই যে অলৌকিক ঘটনা দেখুন, গোপালের মুখের দিকে, বিশেষ করে গোপালের হাসিগুলো একটু দেখুন, তারা যেন খুবই খুশি এই পূজাতে। দেখুন তাদের মুখ দেখলেই বোঝা যাচ্ছে। আর এদিকে আমার সোনাবুড়োর আবার নিজস্বভাবে জল না ঢাললেই নয়, তাই সে গোপাল সোনাদের স্নান করিয়ে দিচ্ছে। এ এক নিষ্পাপ ভালোবাসা। ভগবান বুঝি ওকে দিয়েই এগুলো করায় এবং ওকে দিয়েই বিভিন্ন কথা বলে। আমি যখন গোপালকে চিনি খেতে দিতাম, ও নিজে বলতো যে গোপাল চিনি খাবে না, গোপাল চিনি খায় না। বুঝুন, একটানা একই খাবার কারোরই খেতে ভালো লাগে না, হয়তো বা গোপাল ওকে দিয়েই এই কথাটা বলাতো। আর এখানে সবার মুখের হাসিটা একটু দেখুন, এই যে স্নানের সময় বোঝাই যাচ্ছে তারা যেন কত সুন্দর করে হাসি দিচ্ছে। আর সেই অলৌকিক ঘটনাটা দেখুন, গোপাল কতটা খুশি হয়েছে, না হলে এই প্রদীপের শিখায় এতটা বেড়ে যেতে পারে। প্রত্যেকটাই পঞ্চপ্রদীপ, যে প্রদীপটাতে আরতি করা হচ্ছিল, সেটার শিখাও দেখুন কতটা জ্বলজ্বল করছিল। এটা দেখে না মনটা ভরে গেল। আপনারা সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই।